নামাজের পরিবর্তে গান, বাজনা, নাচ এবং গঞ্জিকা সেবনের অভিযোগ উঠেছে। এর শরীফ কবরে মাথা নোয়ানোর জন্যই 500 থেকে 5,000 টাকা পর্যন্ত চার্জ করছে। এটা কি ইবাদত নাকি কোনো টিকিট কাউন্টার? আমি আল্লাহর গাইলে ইয়ান কি করবা তুমি? আর মা ফাতেমাদের জহরে আল্লাহর মা রসুলের মা জগতের মা আমাগো মা, আপনারও মা আপনার বাপেরও মা। চট্টগ্রামের টিকটক পিরানি তাবিজ বিক্রি করে মাসে 1 কোটির ব্যবসা। তাবিজে লিখা মেড ইন চায়না। সাল 2020, কুমিল্লার একটি ছোট গ্রাম। সেলিনা বেগম একজন সাধারণ মা, যার জীবনের একমাত্র আলো তার 15 বছর বয়সী ছেলে রফিক। কিন্তু কোভিড-19 মহামারীর সময় রফিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। জ্বর, শ্বাসকষ্ট আর দিন দিন ক্লান্ত হয়ে পড়া শরীর। ডাক্তার বললেন হাসপাতালে ভর্তি করতে হবে, কিন্তু সেলিনার হাতে হাসপাতালের বিল বহন করার মতো কোনো টাকা পয়সা ছিল না। একদিন গ্রামের এক প্রতিবেশী সেলিনা বেগমকে বললেন, তুমি কেন এত চিন্তা করছো? আমাদের গ্রামের পাশেই একটা মাজার আছে যেখানে একজন পীর সাহেব আছেন, তার দোয়ায় নাকি সব রোগ সেরে যায়। সেলিনা দ্বিধার মধ্যে পড়ে গেলেন। সে একজন ধার্মিক মানুষ, কিন্তু এর আগে সে কখনোই মাজারের মধ্যে যাননি। ছেলের জীবনের কথা ভেবে শেষ পর্যন্ত সে মাজারের দিকে রওনা দিল। মাজারে পৌঁছে সেলিনা বেগম একজন খাদিমের মাধ্যমে পীর সাহেবের সামনে গেলেন। পীর সাহেব তাকে দেখেই বলে ফেললেন, তোমার ছেলের উপরে জিনের আসর আছে, তুমি আল্লাহর নামে 10,000 টাকা দান করো, আমি একটি তাবিজ দিচ্ছি, 3 দিনের মধ্যে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। অসহায় সেলিনা ব্যাংক থেকে 10,000 টাকা লোন নিলেন এবং তাবিজ নিয়ে টাকা দান করে দিলেন। তিনি পুরোপুরি বিশ্বাস করেছিলেন যে এই মানত তার ছেলেকে বাঁচাবে। কিন্তু দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল, আর এদিকে রফিকের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে গেল। সেলিনা আবারও মাজারে গেলেন। এবার পীর সাহেব তাকে দেখে বললেন, বাবারে বাবা, এমন জিন আগে কখনো দেখিনি, তুই আরো 15,000 টাকা দান কর, আমি এক বিশেষ দোয়া করে দিচ্ছি। সেলিনা বেগম আরও ঋণ করলেন এবং তার ছেলের জন্য বিশেষ দোয়া নিলেন, কিন্তু ফলাফল শূন্য। শেষে যখন রফিককে হাসপাতালে নেওয়া হলো তখন অনেক দেরি হয়ে গেছে। রফিক বেঁচে থাকলেও তার ফুসফুস স্থায়ীভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, আর সেলিনা, তিনি ঋণের বোঝায় জর্জরিত। পরে গ্রামের মানুষ জানতে পারল সেই পীর সাহেব একজন ভণ্ড প্রতারক। তিনি আসলে মাজারের নামে, ইসলামের নামে মানুষের বিশ্বাসকে পুঁজি করে টাকা পয়সা হাতিয়ে নিতেন। আর তার মতো পীরদের সাথে জড়িত ছিল এক বড় চক্র। পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন চক্র। এই গল্পটা শুধু সেলিনার নয়, এই গল্পটা বাংলাদেশের হাজার হাজার মানুষের গল্প, যারা ইসলামের নামে, মাজারের নামে প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত। কিন্তু এই প্রতারকের পিছনে কি আছে? কারা এই ভণ্ড পীরেরা? কিভাবে তারা ধর্মকে ব্যবসার অস্ত্র বানাচ্ছে? আর কেনই বা আমরা এই প্রতারণার শিকার হচ্ছি? শুধু অফলাইনেই নয়, অনলাইনে টিকটকে ভাইরাল হওয়া বাবাজিরা লাইভে এসে বিশেষ দোয়া ডিস্ট্রিবিউট করে থাকেন এবং সেই বিশেষ দোয়ার জন্য চার্জ করে থাকেন হাজার হাজার টাকা। প্রত্যেকটা লাইভ সেশনে দোয়া ডিস্ট্রিবিউট করার ফলে ইনকাম হয় তাদের 60 থেকে 80,000 টাকা পর্যন্ত। মানে একটাবার ভেবে দেখুন যে কারা এত বোকা যে অনলাইনের মধ্যে তারা দোয়া নিচ্ছে এবং সেই দোয়ার জন্য তারা হাজার হাজার টাকা পে করছে। বিদেশিরা এসব নাচ গান, গাঁজা খাওয়া, অনলাইনে দোয়া করা, তাবিজ বিক্রি এসব দেখে বলেন, ইসলাম ইজ নট এ পিসফুল রিলিজিয়ন, ইটস এ বিজনেস মেড ফর অনলি আর্নিং মানি। ইসলাম মানেই কি শুধু টাকা কামানো? আসুন জানি আজকের ভিডিওতে বাংলাদেশের ধর্ম ব্যবসা সম্পর্কে। আমি আল্লাহর গাইলে ইয়ান কি করবা তুমি? আমি গাইলে আনন্দ পাই, খুশি পাই, এটা তোমরা বুঝবা না। আর মা ফাতেমাদের জহরে আল্লাহর মা রসুলের মা জগতের মা আমাগো মা। গাঁজা কি মাদক নাকি মিয়া? গাঁজা আপনি বানাইছেন? গাঁজা আপনি বাবা বানাইছে? আর নামাজ পড়ে যে তুমি আল্লাহরে পাইবা এমন কোনো কথা না। মানুষ ভালো, তোমরা আল্লাহ আল্লাহই করো। চট্টগ্রামের অলিতে গলিতে, ঢাকার রূপগঞ্জে কিংবা গ্রামের মেঠো পথে চোখে পড়বে ছোট ছোট টিনের বাক্স, যার গায়ে লেখা শাহবাবা, চিশতিয়া, সরসিনা পীর। আপনি বাজারে যাচ্ছেন, চাল কিনছেন কিংবা অফিসে ঢুকছেন, কোথাও না কোথাও এই দান বাক্স আপনার চোখে পড়বেই। প্রতিদিন এই বাক্সে পড়ে হাজার হাজার টাকা, বছরে গড়ে প্রায় 2 কোটি টাকা ছাড়িয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই টাকার কতটুকু গরিবের পিছনে ব্যয় করা হয়? 1 টাকাও না। তাদের উসিলা হচ্ছে তারা নিজেরাই গরিব। অনেক খাদেম ও পীর ফরজ নামাজ, রোজা তো দূরের কথা, ইসলামের মৌলিক বিধানই মানে না। একটি ছোট এলাকায় 400+ দান বাক্স, প্রতিদিন গড়ে 50 থেকে 100 টাকা, মাসে দাঁড়ায় 15 লাখ টাকা, আর বছরে 2 কোটি টাকা। এখান থেকে কিছু টাকা মাজারের খাদেমদের দেওয়া হয় যারা 24 ঘন্টায় গাঁজা খায়, আর বাকি টাকা চক্রের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। বাংলাদেশে মাজার সংস্কৃতি শুরু হয়েছিল সুফি ঐতিহ্য থেকে।
হজরত শাহজালাল, খানজাহান আলী, বায়েজিদ বোস্তামির মতো অলিয়া উলিয়ার সমাধিস্থল ছিল আধ্যাত্মিকতার কেন্দ্র। সুফিরা বিশ্বাস করতেন মাজারে যদি জিয়ারত করা হয় তাহলে আল্লাহর কাছে নাকি উসিলা পাওয়া যায়। বাংলাদেশের সবথেকে আলোচিত পীরদের মধ্যে একজন হলেন বিশ্ব জাকের শরীফ। তিনি নিজেকে সুফি সাধক হিসেবে দাবি করেন এবং লাখো মানুষ তার অনুসারী, কিন্তু তার কার্যক্রম নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। জাকের শরীফের অনুষ্ঠানে নামাজের পরিবর্তে গান, বাজনা, নাচ এবং গঞ্জিকা সেবনের অভিযোগ উঠেছে। ইসলামে এসব একদম কঠোরভাবে নিষিদ্ধ। তার অনুষ্ঠানে কবরে মাথা নত করা, তাবিজ বিক্রি করা এবং মোমবাতি জ্বালানোর মতো কাজ করা হয়, যেটা ইসলামের মূল ধারার স্কলাররা শিরক হিসেবে বিবেচিত করেন। স্থানীয় সংবাদে অভিযোগ উঠেছে যে তার অনুষ্ঠানে মাদক ব্যবসা এবং ইল্লিগাল অর্থ সংগ্রহের চক্র রয়েছে। তার অনুসারীরা তাকে প্রায় দেবতার মতো পূজা করে, যেটা ইসলামে একেবারেই হারাম। বিশ্ব জাকের শরীফের মতো আরেকটি নাম হলো দেওয়ানবাগী পীর। নারায়ণগঞ্জের দেওয়ানবাগ মাজারে তার অনুষ্ঠানে নাচ, গান, তাবিজ বিক্রি এবং গঞ্জিকা সেবনের অভিযোগ উঠেছে। শুধু বিশ্ব জাকের শরীফ বা দেওয়ানবাগী নয়, প্রত্যেকটা জেলাতে এই নেটওয়ার্ক কাজ করছে। সিলেটের নাচের পীর, ব্যবসা মডেল, মাসে 30 লাখ প্লাস টাকা আয়। ময়মনসিংহের গাঁজা ফকির, গাঁজা বিক্রির দোকানকে পীরের দরগা বলে চালানো হয়। স্থানীয় পুলিশকেই মাসে 50,000 টাকার ঘুষ দেয়। চট্টগ্রামের টিকটক পিরানি, তাবিজ বিক্রি করে মাসে 1 কোটির ব্যবসা, তাবিজে লেখা মেড ইন চায়না। এই সকল মাজারের মধ্যে একটা কমন জিনিস আছে যেটা খেয়াল করবেন আপনি। এই প্রত্যেকটা মাজারের মধ্যে নাচ, গান, গাঁজা খাওয়া, নারীদের সাথে অবাধ মেলামেশা, এই বিষয়টা কমন। এখন আবার নতুন নতুন টিকটক পীরের জন্ম হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় শামীম শাহ বাবা নামক এক টিকটক পীর রয়েছেন। তিনি তার 2 ছেলে ইফতি সিরাজ শাহ ও মারুফ সিরাজ শাহকে নিয়ে নিয়মিত টিকটকের রিলস তৈরি করেন। তাদের আস্তানায় নাচ গানের আসর বসে এবং ভক্তরা তাদের পিছনে মোটা অঙ্কের টাকা ব্যয় করেন। এই টিকটক পীর নিজের সম্পর্কে অতিরঞ্জিত দাবি করেন যে পীর সাহেব আল্লাহ না, আবার আল্লাহ থেকে জুদাও না, অর্থাৎ তিনি আল্লাহ নন আবার আল্লাহ থেকে আলাদাও নন। এই ধরনের বক্তব্য ইসলামিক আকীদার সম্পূর্ণ বিপরীত। শামীম শাহ বাবার আস্তানার আশেপাশে গাজার আসর বসে এবং মাদক ব্যবসা করা হয় বলে অভিযোগ উঠেছে। এই টিকটক পীরদের ব্যবসায়িক মডেল জানলে চমকে যাবেন। এই সার্কেল প্রতি মাসে গড়ে 12 লক্ষ টাকা আয় করে। তাদের আয়ের প্রধান উৎস হলো লাইভ স্ট্রিমিংয়ে ভক্তদের কাছ থেকে গিফট। প্রতি সেশনে তারা 60 থেকে 80,000 টাকা ইনকাম করে। বিশেষ দোয়ার জন্য ফি 5 থেকে 50,000 টাকা। তাবিজ বিক্রি মাসে 3 থেকে 4,000 পিস। কিন্তু এই মানুষদেরকে এরা টার্গেট করছে কিভাবে? আমার মতো কেউ অথবা আপনার মতো কেউ তো এদের পাল্লায় কখনোই পড়বে না। আসলে ডিজিটাল ভণ্ড পীরেরা ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে। ফেসবুকের রিয়াকশন ট্র্যাকিং, ইসলামিক পোস্টে লাইক দেওয়া ইউজারদেরকে টার্গেট, গুগল অ্যাডওয়ার্ডস, রোগমুক্তি, বিয়ে সমস্যা ইত্যাদি কিওয়ার্ডসে এসইও অপটিমাইজেশন, হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টিং, মাসে 2 থেকে 3,000 ইউজারের কাছে স্পিরিচুয়াল মেসেজ পাঠানো। মূলত এই টেকনিকগুলোকে অ্যাপ্লাই করে তারা বোকাশোকা মানুষদেরকে টার্গেট করে। মৌলভীবাজারের মদনপুরের স্থানীয় পীর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসে 80 কেজি গাঁজা বিক্রি করেন রুহানি চিকিৎসার নামে। চট্টগ্রামের হাটহাজারীতে কবর পূজারী জাকের শরীফের বার্ষিক আয় 1.2 কোটি টাকা। জাকের শরীফ কবরে মাথা নোয়ানোর জন্যই 500 থেকে 5,000 টাকা পর্যন্ত চার্জ করছে। এটা কি ইবাদত নাকি কোনো টিকিট কাউন্টার? বাংলাদেশের তাবিজ শিল্পের বাজার মূল্য 300 কোটি টাকা বার্ষিক। ঢাকার বাইতুল মোকাররম মার্কেটের একটি গোপন দোকানে পাওয়া গিয়েছে লাভ ম্যাজিক তাবিজ 12,000 টাকা, জিন প্রতিরোধক তাবিজ 8,500 টাকা, চাকরি নিশ্চিত কবজ 25,000 টাকা। এই তাবিজগুলোর উদ্দেশ্য এদের নামের মধ্যেই আছে। আপনি এই তাবিজগুলো কিনলে আপনার সেই ইচ্ছাগুলো অবশ্যই পূরণ হবে। এই তাবিজগুলোর 90% চীন থেকে আমদানিকৃত প্লাস্টিকের তৈরি, যার উপরে আসলে আরবি হরফে অর্থহীন শব্দ লেখা। কুষ্টিয়ার এক ব্যবসায়ী জাহিদুল ইসলাম একটি লটারি নিশ্চিত তাবিজ কেনার জন্য 15 লক্ষ টাকা দেন। পরে জানতে পারেন তাবিজের মধ্যে লেখা ছিল আরবি রেসিপির অংশবিশেষ। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2022 সালে ধর্মীয় প্রতারণার মাধ্যমে 234 কোটি টাকা পাচার করা হয়েছে। রহিমা বেগম গর্ভধারণের জন্য মৌলভীবাজারের পীর শফিকুল ইসলামের কাছে গিয়েছিলেন। 3 দিন গাজার ধোঁয়ায় বসতে হবে বলে তাকে 75,000 টাকা দিতে হয়। শেষে ধর্ষণের শিকার হন, কিন্তু থানায় অভিযোগ করতে গেলে বলা হয় পীরের বিরুদ্ধে মামলা নেওয়া হবে না। খুলনার শিল্পী বয়স 19 টিকটক পীরের প্রেমের ফাঁদে পড়ে আত্মহত্যা করলো। তার ডায়েরিতে লেখা ছিল, পীর সাহেব বলল আমি অপবিত্র। বরিশালের এক ইমাম 15 বছর ধরে জিন তাড়ানোর নামে 100+ নারীকে যৌন নিপীড়ন করেছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই ঘটনাগুলো তাদের সাথেই বেশি ঘটে
যারা একটু দরিদ্র বা শিক্ষার অভাব রয়েছে। আর এই ঘটনাগুলো গ্রাম অঞ্চলে বেশি হয়ে থাকে, কারণ তাদেরকে ম্যানিপুলেট করা সহজ। ইসলাম নিয়ে দুই একটা মায়া ভরা কথা বললেই তারা সবকিছু করতে রাজি। ইসলামে কবর জিয়ারত করা সুন্নত, কিন্তু এর মানে কি কবরে মাথা নত করা, পীরের কাছে যে সাহায্য চাওয়া? একেবারেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে মাথা নত করা অথবা এটাকে পুজোর স্থান বানানো একেবারেই হারাম। গঞ্জিকা সেবন ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং বাংলাদেশের নার্কোটিক্স কন্ট্রোল অ্যাক্ট 2018 অনুযায়ী এটি পুরোপুরি অবৈধ। ইসলাম শিখায় সত্যের পথে চলতে, আল্লাহর উপর ভরসা রাখতে। নাচ, গান, গাঁজা, নারীদের সাথে মেলামেশা অথবা টিকটকে ভাইরাল হওয়া, পীরদেরকে ফলো করা ইসলাম কখনোই শিখায় নাই। এসব ভণ্ড পীরদের তৈরি করা ফাঁদ আপনার বিশ্বাসকে ব্যবসার অস্ত্র বানাচ্ছে। আপনাকে সচেতন হতে হবে, যতই বিপদে পড়েন কখনো মাজারে আশ্রয় নিতে যাবেন না। ইসলামের আসল শিক্ষা জানার আগ্রহ থাকলে কুরআন পড়তে পারেন, পীরদের কাছে যাওয়ার কোনো দরকার নাই। নেক্সট টাইম দান বাক্সতে দান করার আগে একবার চিন্তা করে দেখবেন যে আপনার দান করার টাকা ভালো জায়গায় ব্যয় হবে নাকি খারাপ জায়গায়। ইসলাম শিখিয়েছে নামাজ, রোজা, জাকাত, সততা, কিন্তু মাজারে চলছে নাচ, গান, গাঁজা, নারী পুরুষের অবাধ মেলামেশা, কবরের সামনে সেজদা করা। এগুলো ইসলাম নয়, বরং এগুলো ইসলামের বিরুদ্ধে। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ধন্যবাদ।